20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এরই মধ্যে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে উথালপাতাল। একের পর এক বিশ্ব নেতাকে টার্গেট করতে শুরু করেছেন ট্রাম্প ও তার প্রশাসনে থাকা ইলন মাস্ক। যেন নিজেদের মতাদর্শের এক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন তারা। এমনিতেই রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প উগ্র ও কট্টর ডানপন্থী হিসেবে স্বীকৃত। নিজের মতের বিরোধীদের প্রকাশ্যেই তুলোধুনো করেন তিনি। নিজেদের মতাদর্শের সরকারকে ক্ষমতায় আনতে একের পর এক দেশের প্রশাসনকে টালমাটাল করে দিচ্ছেন তারা। একদিন আগেই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অভিবাসী নীতি নিয়ে একেবারেই ট্রাম্পের বিপরীতে ছিলেন তিনি। আর ট্রুডোর এমন পতনের পেছনে যে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাই সবচেয়ে বেশি, সেই নিয়েই এখন চলছে আলোচনা। নির্বাচিত হয়েই কানাডা সরকারকে দেয়া হুঁশিয়ারি ট্রুডোর সরকারকে একেবারে নড়বড়ে করে দেয়। শেষ পর্যন্ত দেশের ভবিষ্যতের কথা ভেবে সরেই দাঁড়ান ট্রুডো। অক্টোবরে আসন্ন নির্বাচনে যে ট্রাম্পের মতোই কানাডায় কট্টরপন্থী কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসতে চলেছে তা এখন অনেকটাই অনুমেয়। ট্রুডোর পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া ইলন মাস্কের এক জরিপে আলোড়ন পড়ে গেছে বিশ্ব রাজনীতিতে। নিজের এই মাধ্যমে ব্যবহারকারীদের কাছে তিনি প্রশ্ন রাখেন, এবার ব্রিটেনের অত্যাচারী সরকারকে যুক্তরাষ্ট্রের বিদায় করা উচিত কিনা। এরই মধ্যে জরিপে ভোট দিয়েছেন 20 লাখের বেশি ব্যবহারকারী। আর এই নিয়ে সমালোচনার জোয়ার বয়ে যাচ্ছে ইউরোপীয় নেতাদের মধ্যে। ব্রিটেনে কেয়ার স্টারমারকে নিয়ে এমন প্রচারণা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাত্রা ছাড়িয়ে গেছে বলে সমালোচনা চলছে। কানাডা বা যুক্তরাজ্যই নয়, ট্রাম্প প্রশাসনের সাথে তীব্র টানাপোড়েন চলছে ইউরোপ রাষ্ট্র জার্মানিরও। তালিকায় রয়েছে ফ্রান্সের নামও। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মতোই ইউরোপেও বহু দেশের ডানপন্থী দলগুলোও অভিবাসন নীতি নিয়ে নিজ নিজ সরকারের ওপর বিরক্ত। আর অন্য দেশগুলোতে মাস্ক ও ট্রাম্পের এমন উস্কানি এসব দেশে ডানপন্থী দলগুলোর জোয়ার বইয়ে দেবে বলে শঙ্কা দেখা দিয়েছে। আগে চাইলেও এখন আর বিশ্বের রাজনীতিকরা মাস্ককে এড়িয়ে চলতে পারবেন না। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ট্রাম্পের পরামর্শক তিনি। বিশ্বের শীর্ষ এই ধনীর হাতে রয়েছে এক্সের মতো শক্তিশালী এক যোগাযোগ মাধ্যম, যার সাহায্যে সহজেই নিজের বার্তা প্রচার ও বহু মানুষকে প্রভাবিত করার সুযোগ রয়েছে। এছাড়াও মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স এবং স্টারলিংকের মতো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিক তিনি। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, ট্রাম্পের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কি মাস্ক কাজ করছেন, নাকি মার্কিন প্রশাসনকে ব্যবহার করে নিজের মতামতের বাস্তবায়ন করছেন টেসলা প্রধান। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে জড়িতরাও বলছেন, ট্রাম্প আর মাস্কের পররাষ্ট্র নীতি নিয়ে কোনো আগাম আভাস পাচ্ছেন না তারাও। তবে কট্টরপন্থী এই দুই নেতার এমন আধিপত্যে শঙ্কা শুরু হয়েছে বিশ্বজুড়ে। ট্রাম্প মাস্ক জুটি আরো অনেক দেশের রাষ্ট্রনেতার ক্ষমতা কেড়ে নেয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে, তাই নিয়ে চলছে জল্পনা। বাদ যাচ্ছে না যুক্তরাষ্ট্রের মিত্ররাও। আর এবার দেখার অপেক্ষায় ট্রুডোর পর সেই তালিকায় আর কোন কোন নাম যুক্ত হয়।